বছরের পর বছর রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা ঋণ তুলে নিলেও সেগুলোকে ইচ্ছাকৃতভাবে খেলাপি দেখানো হয়নি। এটি এখন বের হচ্ছে। ২০২৫ সালের জুন শেষে মোট ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০,৪৪,৩৯৬ কোটি টাকা। আর জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের অঙ্ক দাঁড়িয়েছে ৬,৬৭,০০০ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৩৩%। মাত্র ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ২,৪৬,৭৮১ কোটি টাকা। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এক বছরের মধ্যে খেলাপির পরিমাণ ৩ গুণ বেড়েছে। ২০২৪ সালের জুনে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২,১১,৩৯১ কোটি টাকা। বর্তমানে খেলাপির যে চিত্র তা আগের সরকারের অনিয়মের ধারাবাহিকতা। খেলাপি ঋণ কমাতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা আগামী মাসগুলোতে প্রতিফলিত হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। গত ১৩ মাসের কর্মকাণ্ডের ফলাফল তো এটা না, এটা হলো যে আগে আমাদের কৃতকর্মের ব্যাংকগুলির কৃতকর্মের ফলাফল আগে সঠিকভাবে প্রকাশিত হয়নি, এখন প্রকাশিত হচ্ছে। আপনারা যখন দেখবেন যে না গত প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে খুব বেশি বাড়ে নেই, অলমোস্ট স্টেগনেন্ট অবস্থা বা কাছাকাছি আছে, তখন বুঝেছেন যে আমরা এখন স্থিত অবস্থায় আছি, এখন নিচের দিকে যাব। খেলাপি ঋণের এ অবস্থাকে ট্রানজিশন পিরিয়ড হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আগামী কয়েক মাসের মধ্যে অভ্যুত্থান পরবর্তী খেলাপি ঋণ পরিস্থিতির আসল চিত্র উঠে আসবে বলছেন তারা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপির হার ৪৫%, যা গত ডিসেম্বরে ছিল ৪২.৮৩%। অন্যদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোয় খেলাপি ঋণের হার উঠেছে ২০%, যা ডিসেম্বরে ছিল ১৫.৬০%। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।